রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল। প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরকে বিধানসভা ভোটে এবারও প্রার্থী করেছে ঘাসফুল শিবির। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও দেখা গেল প্রাক্তন আইপিএস অফিসারের উপস্থিতি। প্রাক্তন আইপিএস রাজেশ কুমারকে জগদ্দলে প্রার্থী করল বিজেপি, যিনি রাজীব কুমারের ঘনিষ্ঠ বলেই পরিচিত পুলিশ মহলে। রাজীব কুমার আপনার অত্যন্ত ভালো বন্ধু, রাজ্যের প্রাক্তন ডিজিপি। রাজীব কুমার কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় মনোনীত হয়েছেন, আর আপনি বিজেপির টিকিটে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন জগদ্দলে। প্রিয় বন্ধু রাগ করবে না? আমরা তো সবসময় বন্ধু আছি। ও ফ্রেন্ডশিপ একটা আলাদা জিনিস আছে, এটা তো পাবলিক সার্ভিস, মানুষের সেবা করার একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম আছেন। উনি ওই প্ল্যাটফর্মটা চুজ করেছেন, আমি এই প্ল্যাটফর্মটা চুজ করেছি। কমিশনার পদে তাঁকে বসিয়েছিল নির্বাচন কমিশন। 19-এর লোকসভা ভোটের পর রাজেশ কুমারকে ফের পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মেম্বার সেক্রেটারি করা হয়। এহেন রাজেশ কুমারকেই এবার প্রার্থী করল বিজেপি। আমি ধন্যবাদ করি ভারতীয় জনতা পার্টি, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে। আমার মানসিক প্রস্তুতি ছিল কি আমি পলিটিক্যাল প্ল্যাটফর্মে, পাবলিক ফর্মে যাব। নোয়াপাড়ায় লক্ষ্যভেদ করতে বিজেপির বাজি প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর লড়াই হবে তৃণমূলের তরুণ প্রার্থী ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। ত্রিঙ্কুকে যদি আমি প্রতিদ্বন্দ্বী মনে করি, তাহলে প্রতিদ্বন্দ্বী শব্দের অপমান আছে। দলের তরুণ মুখ আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিকে রাজারহাট গোপালপুরে প্রার্থী করল বিজেপি। তাঁর লড়াই তৃণমূলের অদিতি মুন্সির সঙ্গে। এগরা থেকে লড়বেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। এই তৃণমূল কংগ্রেসের এই যে অপশাসন, 15 বছরের সরকার, এই সরকারের বাংলার মানুষ নিষ্কৃতি পেতে চেয়েছে। রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কেও বিধানসভার যুদ্ধের ময়দানে নামালো বিজেপি। সোনারপুর দক্ষিণে রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে লড়াই হবে তৃণমূলের লাভলি মৈত্রর। পাপিয়া অধিকারীকে টালিগঞ্জ থেকে প্রার্থী করল বিজেপি। তার সঙ্গে লড়াই হবে মন্ত্রী অরূপ বিশ্বাসের। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষগুলো যখন ছোট ছোট বাচ্চাগুলোকে ডেইলি 100 টাকা 120 টাকা পাবে বলে এই বোমা ফ্যাক্টরিতে কাজ করাতে বাধ্য হচ্ছে, স্কুলে না পাঠিয়ে, তো এই দিনটা আর আমরা কতদিন? বিধাননগরে বিজেপি প্রার্থী করেছে চিকিৎসক শরৎ দত্ত মুখোপাধ্যায়কে। তাঁকে লড়তে হবে মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে। রাজ্য বিজেপির সহসভাপতি তাপস রায়কে বিজেপি টিকিট দিয়েছে মানিকতলা থেকে। প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের সঙ্গে তাঁর লড়াই। গত 24-এর নির্বাচনে যে ঘটনা আমার কলকাতা উত্তরে এবং মানিকতলাতে যেগুলো ঘটেছিল, সেগুলো না ঘটলেই ভালো। আশা করব যে এবারের নির্বাচনে সেই ধরনের অসভ্যতা, অভব্যতা কিছু ঘটবে না। বারাকপুর আসনে কৌস্তব বাগচিকে প্রার্থী করল বিজেপি। তাঁর লড়াই তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর সঙ্গে। আরও তৃতীয় তালিকা বেরোবে, চতুর্থ তালিকা বেরোবে। বাংলার মানুষ খুব বুদ্ধিমান মানুষ, সেই কারণেই এদেরকে কাউকে শূন্যতে পর্যবসিত করেছে, এর মধ্যেই কাউকে শূন্যতে নিয়ে যাবে। এবার বাংলার ক্ষমতায় ওই তৃণমূল কংগ্রেসকেই বিপুল জয়লাভ করে নিয়ে আসবে। মাল বিধানসভায় প্রার্থী হিসেবে দল শুক্রা মুন্ডার নাম ঘোষণা করতেই দলীয় অফিসে ভাঙচুর চালায় বিজেপি কর্মীদের একাংশ। মাল শহরের গুরজাং ঝোড়া মোড়ে বিজেপি পার্টি অফিসের টিনের গেট ভেঙে ভেতরে ঢুকে চেয়ার ভাঙচুর করেন কর্মীরা। ছিঁড়ে ফেলা হয় বিজেপির পোস্টার। ছেঁড়া পোস্টারে জাতীয় সড়কের পাশে আগুন ধরিয়ে দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মাল বিধানসভা আমাদের সকলের আশা ছিল যে বিধানসভা ভিত্তিতেই ক্যান্ডিডেট হবে, তো সেখান থেকে দাঁড়িয়ে যে দলের যারা কর্মী আছে তাদের ক্ষোভ প্রকাশ হয়েছে। প্রার্থী ঘোষণা, প্রচার, ক্ষোভ বিক্ষোভ চলছে। বাজিমাত করবে কে, জানা যাবে 4 মে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।